কমলাসাগর সীমান্তে বিএসএফ এর কড়া পাহারা সত্ত্বেও বন্ধ নেই অনুপ্রবেশ। মধুপুর গোডাউন থেকে বিএসএফ এর হাতে আটক দুই বাংলাদেশি মহিলা। পরে তাদের হরিহরদোলা ক্যাম্পে নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের বক্তব্য অনুযায়ী ভারতীয় পাচারকারীদের সহযোগিতায় তারা ভারতে অনুপ্রবেশ করেছে। কমলাসাগর সীমান্তে বিএসএফ এর কড়া পাহারা সত্ত্বেও বন্ধ নেই অনুপ্রবেশ। মধুপুর গোডাউন এলাকা থেকে বিএসএফ এর হাতে আটক দুই বাংলাদেশি মহিলা। পরে তাদের হরিহরদোলা ক্যাম্পে নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের বক্তব্য অনুযায়ী ভারতীয় 2-3 জন পাচারকারীর সহযোগিতায় তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। তাদের হাতে ছিল আগরতলা রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার টিকিট। জানা গেছে আটককৃতদের মধ্যে একজনের নাম ফারজানা আক্তার, বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায়। অন্যজনের নাম আরিফা বেগম, বাড়ি বগুড়া জেলায়। আবারও অবাধে অনুপ্রবেশ। এবার কমলাসাগর সীমান্তে বিএসএফ এর কড়া পাহারা সত্ত্বেও অনুপ্রবেশ এড়ানো গেল না। মধুপুর গোডাউন এলাকা থেকে বিএসএফ এর হাতে আটক হলেন দুজন বাংলাদেশি মহিলা। পরে তাদের হরিহরদোলা ক্যাম্পে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাদের মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের বক্তব্য ছিল যে ভারতীয় 2-3 জন পাচারকারীর সহযোগিতায় তারা ভারতে অনুপ্রবেশ করেছে। তাদের হাতে ছিল আগরতলা রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার টিকিট। জানা গেছে আটককৃতদের মধ্যে একজনের নাম হচ্ছে ফারজানা আক্তার, তার বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায়, এবং অন্যজন যিনি ধরা পড়েছেন তার নাম আরিফা বেগম, বাড়ি বগুড়া জেলায়। আটক করার পরে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি, মধুপুর পিএস কেস নাম্বার 18/2024। তো এই মূলে আগামীকালকে আমরা দুজন মহিলা যারা অ্যারেস্ট হয়েছেন তাদেরকে মাননীয় আদালতে ফরওয়ার্ড করা হবে। উইদাউট ভ্যালিড ডকুমেন্টসে তারা ইন্ডিয়াতে এন্ট্রি করেছে। তাদের বাড়ি, একজন নাম হচ্ছে ফারজানা আক্তার, বাড়ি কাশিমপুর বাংলাদেশ, আরেকজনের হচ্ছে আরিফা বেগম, বাড়ি বনগাঁও বাংলাদেশ।